কি, ঠিক না ঠিক? এই জন্য আমি অর্থ সহ লিখে দিছি। এরপরে আমি আরেকটা জিনিস দিছি আপনাদের জন্য, আপনারা যারা মুসিবতে পড়েন আমাকে পান না, কত আমাকে ডিস্টার্ব করবেন, আপনারা তো অলি হতে পারেন। যেগুলো আমরা পড়ে ওলিয়া উলিয়ারা পড়ে অলি হয়েছে, যেমন খতমে খাজেগার, নকশবন্দিয়া তরিকার পীরদের এটা ওজিফা, এটা এত বরকতপূর্ণ যে কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আবুল উলাইয়া সকল তরিকার পীররা এটা করে। কারণ এটা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মানুষের মুসিবত মুশকিল জায়গায় আসান করে দেয়। এটা আপনারা যখন একসাথে পীর ভাইরা বিপদ দেখেন একসাথে বসে যাবেন, পড়ে দেখবেন, দোয়া করবেন, মা বোনরা পড়বেন, দেখবেন মুশকিল আসান হয়ে যাবে। মারামারি লাগছে, দাঙ্গা আসতেছে, গজব আসতেছে, দেখলেই পড়া শুরু করবেন। ভয়াবহ বন্যা আসতেছে, পড়তে শুরু করবেন, ওই এলাকা ওই গজব থেকে নিরাপদ থাকবে। আরেকটা হলো আমাদের কিছু রোগ ব্যাধি হয়, খতমে কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদি, নকশবন্দি, কাদরিয়া তো আছেই। এই খতমে কাদরিয়া শরীফ যদি কেউ পাঠ করে, যে কোনো ভয়াবহ মুশকিল, রোগ, প্রসব ব্যথা, বাচ্চা হচ্ছে না, মৃত্যুর পথযাত্রী শান্তি পাচ্ছে না, অথবা কোনো জটিল রোগে আক্রান্ত, বুঝেন না, আমি এগুলো পড়ি, আমি তো এগুলোই আমল করি, পড়ে পানিতে ফু দিয়ে দিছি, ক্যান্সারের রোগী ভালো হয়েছে। এরকম ব্যবস্থা একটা না, নাসিরনগর গেলে দেখবেন, ওই দিন একজন অ্যাটর্নি আমেরিকার তাই শুনি বললেন, বাবা এত মানুষ কি, আর আপনি শুনে নিব কেমনি? আমি তো একজন লয়ার, আমেরিকার লয়ার, আমি তো একজনের বেশি দুইজন কথা বলে স্টপ করে দিই, আর আপনি তো দেখি চতুর্দিক দিয়ে মানুষ বলতেছে আর আপনি শুনতেছেন, সবার কথা কি বুঝেন? আমি বুঝি, আরেকটা গালি বুঝে না সাহেব, এক মাস পর আইলে মনে রাখে কথা কোন। আচ্ছা এরকম সাক্ষী আছেন না? এই যে হাজার মানুষ, আমার সপ্তাহে অন্তত 3000 মানুষ যায় আমার সাথে সাক্ষাৎ হয়, প্রতি সপ্তাহে 3000, তো এক বছরে কত হাজার? 1.5 লাখ, 1.5 লাখ না? মাহফিলে তো ইনশাল্লাহ হাজারের নিচে তো আমার কোনো মাহফিলে মানুষ নাই। তো এই এখন মনে করেন 7 মাস ধরে মাহফিল করতেছি, এখানে কয় লাখ? এত মানুষের সাথে মুআমেলাত, এই স্বপ্নদের মিছিল। অনেকে আমার বিড়বিড় করে কয়, ও সব বুঝছেন না, একটা শব্দ তাতে হলে তখন আমি কোয়া শুরু করি, আমার স্বর আর গাল নাই, বাড়া দি মন রাখছি রে বাবা, আরেকটা স্বর দিলাম, দূর কইছি দিকে স্বর দিলাম। এই যে একটা আল্লাহ তাআলার সাহায্য, আমি এটাকে আল্লাহর সাহায্য বলি, এটা মানুষের পক্ষে অসম্ভব। একজন মানুষ আমাকে 1 মাস আগে বলে, এমনকি কিছুদিন আগে এক লোক আমি দেখছি, তার 4 বছর আগে আমাকে একটা আবদার দিয়ে গেছে, সে দাঁড়ানো মাত্র আমি 4 বছর আগে একটা কিছু করি, সে আল্লাহু আকবার করে ডাকলো, ওই আল্লাহ আপনি মনে রাখছেন? আমি কই হ্যাঁ, পীর ইয়ে ঠিকছি তো, আব্বা যে ডাকো, আব্বা আব্বা ডাকো না, এইটার যে যাই 4 বছরে তুমি আমার একটা ফোনও দিছো না, আর আইসো পরে তোমার জিগাইলাম হুজুর, ওইটা তো 1 মাসের ভিতরে হল হয়ে গেছে, তো আর ফোন করা লাগলো না। বাঙালি তো খাচ্ছ তুই সিফাত করলে দেখবা আম্মারে কি ডাকা, উঠতে মাই, বইতে মাই, টাট্টি গেল মাই গো, আর সম ভালো হইলে মাই তুই কেডা, আমার বউ যা আছে, আমার বউ, কথা কোন ঠিক না? ঠিক, বউ সারা বুঝে না, বাসিনা বাসিনা রুবান গো, ও রুবান বাসিনা তোর লাইগা, কেমনে জানি গা, রুবানের গানে মস্ত লাগে, এমন পাগল হয় মারে চিনে না, কথা কোন ঠিক না? ঠিক, আর চিপাত পড়লি আমাই গো, আমাই গো, মাই গো, আচ্ছা মানে আর কিছু ডাক্তারে না, বাপের অতটা হ্যাঁ, কথা বল, বাপের এত ডাহিনী কোন তো রূপটা ধরলি গো, ওমাই গো, ওমাই গো, ওমাই গো, আরে তুই খেলে বইতে মাই, উঠতে মাই, কি তা কেরে জানে? এই মায়ের রক্তটাই আপনার শরীরে বেশি। বাবার পার্ট হচ্ছে আপনার শরীরে 1, মার হচ্ছে 3, এই 3টা পার্টের কারণে আমার নবী যে বলেছেন হাদিসে 3 বার মার কথা, কেন? মা গর্ভে ধরেছেন একটা কষ্ট, মা জন্ম দিয়েছেন আর একটা কষ্ট, আপনাকে কুলে করে মানুষ করেছেন, দুধ খাইয়েছেন আর একটা কষ্ট, কথা বলেন ঠিক না? ঠিক, এই জন্য মার তাসির সন্তানের মধ্যে বেশি। এই জন্য সন্তান যখন কিছু না পায়, খালি হয়ে যায়, তখন মা ছাড়া আর কিছু, জোরে কান, মা ছাড়া আর কিছু দেখে না। এই মার কদর করবেন, বাবার কদর করবেন, আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হবেন, আল্লাহ তাআলা আপনাদের উপর রাজি হবেন। পীরের দরবারে যাবেন নিজের লানিয়া, যদি মুর্শিদের নেক নজর আপনি হাসিল করতে পারেন, আপনি নিজে একটা পরশ পাথর হয়ে যাবেন। কথা বলেন, কি হয়ে যাবেন? পরশ পাথর হয়ে যাবেন।
সোহবতের জন্য পীরের কাছে যাইবেন। সোহবত যদি অর্জন করতে পারেন জীবনটা সার্থক হবে। পীরের ভালোবাসা যদি অর্জন করতে পারেন জীবনটা পাল্টে যাবে। কই হয়তো ভালোবাসবে, এক মাহফিল করে দেখি, আমার মাহফিল করেন না কি পরিমাণ বিচার খালি আমার দেয়। বাজান একটা মাহফিল করতে যা কষ্ট হয়েছে কথা কেন, এই জন্য মাঝে মধ্যে মনে করি মাহফিলি বন্ধ করে দিই। বাবা অত কষ্ট করলে কেমন বলতে, আমি কি বুঝি কষ্ট করি না কথা কেনাকে। তোমরা পীর যদি এত মেহনত করতে পারে, আরে বাবা এখনো তো আমার কোনো ঘরে রং লাগাইতে পারিনি, আমার কোনো বিল্ডিং এ রং লাগাইতে পারিনি, বাড়িতে বিল্ডিং তুলছি দুতলা করে রয়েছে, দেখছো না বাড়িটা, এখনো দরজা জানালা তো দূরের কথা, রং কি কামও শেষ করতেছি না, যেখানে বাদ দিছি বাদ দিই। নাসিরনগর একটা করছি, ভিতরে কিছু সংগম করছিলাম, বারেদা লাগাইতাম, ফারসি না পারিও না, কারণ এই মাদ্রাসাটা করে আমার একটা বুঝ হয়েছে এগুলোই আসল কাজ। বাড়ি বাচ্চা থাকলে করুন, কিন্তু সময় চলে গেলে আর সময়। সুন্নি জামাতের এখন খুব দুর্দিন চলতেছে বাবা, লক্ষ লক্ষ সুন্নি জনতা, কিন্তু তাদের জন্য দুর্গ নাই। যত বড় দেশ হোক, দুর্গ যদি না থাকে, সেনাবাহিনী না থাকলে দেশ থাকবে? আরো জোরে বলেন থাকবে? আপনাদের মুরাদপুরে সুন্নি মুফতি কয়জন? হোল মুরাদপুরে পুরো ইউনিয়নে সুন্নি মুফতি কয়জন? কজন? সুন্নি কইতেছি 2-3 জন, বেশি কি ওহাবি না সুন্নি? মুরাদপুরে কি সুন্নি বেশি না ওহাবি বেশি? কিন্তু মুফতি আর বেশি। তো আলেমের দরকার আছে না নাই? আমার একটা নিয়ত আছে, এই আপনাদের হাওর এলাকাতে একটা চমৎকার আধুনিক মানের মাদ্রাসা করার। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। ফু দিলে কাজ হয়, আর আমার কতলি পয়সা আপনাদের সরকার যেমন ট্যাক্স নিয়ে আপনাদেরকে ফেরত দেয়, যৎসামান্য বেতন প্রধানমন্ত্রী রাখে, ঠিক আমি মনে করি আমাকে আপনারা হাদিয়া দেন, এটা আমার বেতন যা আছে আর কি, আমার যতটুকু দরকার এতটুকুর পরে বাকিটা আপনাদের। নাসিরনগরের মাদ্রাসা মোটামুটি কমপ্লিট, আপনাদের দোয়া, নিজের খেটে খাওয়া পয়সা দিয়ে আপনাদের সহযোগিতায় 300 ছাত্র হোস্টেলে থাকে, 3 বেলায় খায়। 500 ছাত্র আছে, এর মধ্যে 300 ছাত্র হোস্টেলে রাখে, 3 বেলায় খাবার। কিন্তু বাংলাদেশের আমি জানি না কোনো হোস্টেলে এরকম রেওয়াজ আছে কিনা, 3 বেলায় কিন্তু ভাত। তো চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। আমি শুধু মৌলবি বানাবো না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমার কাছে দিয়ে দিন। আমি সর্বোচ্চ খরচটা করব সায়েন্সে, বিজ্ঞানের উপর আমি সবচেয়ে বেশি জোর দিতেছি, কারণ এখন যুগ যা চায় আমাদেরকে তাই করতে হবে। কথা বলুন ঠিক না? ঠিক। কারণ অতীতের দিকে তাকালে দেখা যায় পীর সাহেবরা ছিল বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, তাজমহল বানাইছে মোল্লারা। আজকে সেকুলার যুগের শিক্ষিতরা স্বীকার করে তাজমহলের মতো একটা সপ্তাশ্চর্য একটা স্থাপত্য, এটা আলেমদের বানানো। কাদের বানানো? এই দোষটা আমাদের আলেমরা। আমরা করছি কি, এখন আলেমের সংজ্ঞা বদলে নিছি। এখন আলেম মানিল জুব্বা, আলেম মানিল টুপি, আলেম মানিল দাড়ি, আর 5 ওয়াক্ত মসজিদের ইমাম সব যাবেন আর ডেলি রান খাবেন। উনি তো কে যেন তাজা হয় না, বুঝি না, খাবেন আর পেটটা এত বড় হবে আর ঘুমাইতে আসছে। কথা ঠিক না? কাবুল কুবুল করতেছে। আমি একদিন ফেটটা ইমাম সাহেব গুথা দিই, কই হাত রাইতেছ? করে আল্লাহ হাত রাইলাম কই, আমি তো ঘুমাইতেছি। আমি আমার পেটের যন্ত্রণায় করতেছে, পেট ভরে গেছে, কাপ কুপ করি। হায় হায়। আচ্ছা, জীবনে দেখছেন কোন শুকনা মানুষ এত ডাকতে, নাম ডাকতে? যার পেট যত বড় এখন তো ডাকবো তো বেশি। আমি তো ডাকতাম না, আমার গলা ছেড়ে দেব, এমন ডাক মারে বাবা, কুরবানির গরু। আমি এই জাতের হুজুর বানাইতে চাইতেছি না, কথা বুঝেন না কি বলছি? এই জাতের হুজুর বানাইতে চাইতেছি। আমি যে ওই হুজুর হবে যিনি অল স্কয়ার। কথা বলেন না, ইংলিশ বললে ইংলিশ বলবে, বাংলা বললে বাংলা বলবে। আর বয়ের নাম আমরা সর্দারি দেখ, কিন্তু সর্দারি কিন্তু করি, সর্দারের নসল হয় দইছি দেন সর্দারি করি। আর না মাধবপুরের হিসাবে দেখছে সর্দারি করছে, আশা করি দূর বুঝে কি কন। কোন সময় আবার এমপি খারি জায়গায় কইতারি না, দরকার না নেই। ওয়াবি সোয়াবি মিয়া এমপি সিমপি ওই তো টাং টাং করে
কথা না কে? এখন সময় চলে আসছে সুন্নিদের সজাগ হওয়ার। কথা বলে না? এখন আর নিজের ভাত অন্যকে দেওয়ার পথ নাই, কারণ বাতিল পন্থীরা সব টেনে নিজের পকেটে নিয়ে যাচ্ছে। আজকে দেখুন ইসলামিক ফাউন্ডেশনের ডিজিদের একদম 80% ওয়াহাবি। আপনি আর বেশি হবে 95% ওয়াহাবি। কেন? আমরা আলেম নাই, মুহাদ্দিস নাই, মুফতি নাই, দেন তো দিলে না। কারণ নিয়োগ বোর্ডের প্রধান যা আছে সব ওয়াহাবি। তারপরে দেখুন এই যে হজে যাবে সরকারি ভাবে, প্রত্যেক গ্রুপে কিন্তু মুআল্লিম দেয়, সব দিও কই আওয়ামী লীগ আমরা কইতে আমরা দিদি ছাগলের 3 নম্বর বাচ্চা দুধ ফাইয়া হেক না ভাই ও হেক। এই জন্য আমি কদিন আগে এক জায়গায় কইছি যে এইবার নির্বাচন একটা কইরে দিও, দেখা যাক। কথা কেন কে? তোমরা তেনা ফেনারে বুট না দিলে আমরা দিব, খালি বোতল ফু দিলে দেখো যে কামবাড়ালি সাহেব কান্দা। কথা কোনা দেখি কিউ দৌড়তাম ফারি না ফারি ঠ্যাঙ্গো ব্যাংরাটা ফালাইতাম তো ফারুম একজন না ফার্স্ট হবে 200 জন ফালাই দিমু, কারণ যদি বুট কতিও করে লিতে তো কাম হইব। কথা কোনা কে? কারণ ব্যাংরা দইনার সবই ডরা, ব্যাংরা দইনার সবই ডরা, সিল্লা যে ফুলা বান জুটটা তোর মা বাবা ডরা। কথা কোন ডরা কি না? মা কয়ের বাট্টা আগে রাখিছে ওই মন বলি ওই উস্তালি। আজকাল সুন্নিরা ভদ্র হইয়া ঠেকছে, কিন্তু আর ভদ্রতার সুযোগ নাই। এই ভদ্রতার সুযোগে যদি মেয়ে কুত্তা ভাত খাই এলা তাহলে চলব? আরো জোরে কন চলব? কাজেই সময় চলে আসছে বাবা, সব দিক থেকে মোকাবেলা করতে হবে, সব দিক থেকে মোকাবেলা করতে হবে। কদিন আগে এক এমপি ওয়াবি সুন্নি বেটা বুঝি ওয়াবি খুশি এমপি কইবি লিখা হাল তলব করে হাল তলব কি করছে এর বেডাট করে এমপি সব করতে যাই জানি কি আইসে গেছে আমরা বিখ্যাত হয়েছি। কথা কেন? এটা আপনার ম্যাটার। একবার ওয়াহাবি আইসন করে আর জীবনে সুন্নি হইল যাইতাম না, এতে সুন্নির ক্ষতি হইব না। কথা কেন? পিরাউলিয়াদের ক্ষতি হইলে কি আপনাদের ক্ষতি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সুতরাং বাবারা এখন সজাগ হন, এখন সজাগ হন। দাবি তোলার সুযোগ আসছে। আজকে দেখেন উপজেলা ওয়ারি যে বড় বড় মসজিদ সব কটার ইমাম দেওয়া হবে ওয়াহাবিদেরকে, এবং এই কওমিদেরকে কামিল পাশের সার্টিফিকেট, মাস্টার্স পাশের সার্টিফিকেট দিয়া এরা কিন্তু ইউনিভার্সিটিকে লজ্জিত করে নাই, আমাদের জন্য একটা খরা খাড়া করছে। সুন্নিরা থামরে বললে কি আওয়ামী লীগটা করছে? কেমনে বুঝেন? এরা ইউনিভার্সিটি যেতে পারবে, ইউনিভার্সিটি গিয়ে কম্পিউটার দিব বের দূরে বের হয়ে দিব। কথা কোন ঠিক না? ঠিক হৃদয় রে হৃদয় করবো বের হয়ে দিব। কিন্তু আমরা সাথে কারণ আমরা মসজিদে যাবো ইমামতি করতে, মাদ্রাসায় যাবো, তখন তো এদের সাথে সেম। কথা কোন ঠিক না? ঠিক। তখন আমি 22 বছর হয়ে গেছি, 8 বছর হয়ে গেছে কি এর শেখ হাসিনা দিছে আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেট লিস। কথা কোন ঠিক? আমার সার্টিফিকেট দিয়ে জ্বালাইবো করে, তখন এটি এই নাটাটি আমরা এই 22 বছর হয়ে যা এর আমরা 8 বছর হয়ে দৌড়াইব। কথা কোন ঠিক না? ঠিক। তো আমরা মাত্র সাথে ইংরেজি করে পড়ব, এর থেকে ইংরেজি পড়িয়ে ইংরেজি না পড়ে খালি আরবি পড়তাম এর আল্লাহ, তাইলে তো পড়তাম গেলে। কথা কন, এটার উদ্দেশ্য হলো দেশের আলিয়া মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া। এটা ষড়যন্ত্র। কারণ আলিয়ার ছেলেরা এক্সপার্ট। এই দেশে ভারতবর্ষে যত লিডার পয়দা হয়েছে মুসলমানের সব কটা আলিয়ার ছাত্র। আর কবিরা তো আমরা কিছু বুঝুই না, নেতাগিরি করবো। এটি কোর্ট গিয়ে উকিলিত রে, এটি ইংরেজি বুঝে না, এটি বালা করে রাজনীতি বুঝে না, বুঝে ওই মিয়া বুঝলে বাউন্ডারিতে করলে। আরে বাবা কুত্তলিঙ্গ করে দিয়েছে গুতা, স্টেশন ভাঙছে, ভূমি অফিস জ্বালাইছে, যা পাইছে যে ও করতে ঘুরে লিখছে। পুলিশে চাইছে তামটাদের শেখ হাসিনা কই কথা কইস না, এরা আমার দুস, এরা আমার ক্ষমতা রাখবো, ফিটা দিস না, যা করে করতে দে। আর এরাও বাবা খাইলাম আর ভাইয়া ভূমি অফিস উপরে লিখছে। এটা কি শেখ হাসিনার বাপের কাগজ? এটা যারা পুরিয়ার কাগজ দিত। কথা কোনা শেখ হাসিনা জানে, নাস্তিকরা জানে এই ধরনের মোল্লা বেশি দিন টিকতো না। এই সুন্নি মৌলবীদের লেগে জ্বালা, এই ফিটটির লেগে জ্বালা। কথা ঠিক না? ঠিক। কারণ এই ফিটটি বড় চালাক, এই ফিটটি মোরামুরি করে না, খুন খারাপি করে না, বড় ধৈর্য ধরে চলে। আর এই ব্যাক করলি বোমাডির তো গুথা দিল উল্টা পাল্টা করে। সুতরাং এরারে দেখাইয়া বুট খাওয়া খুব সহজ। এমনি সরকারে কই দেখ ধর্মান্ধরা কি করতেছে ভাই, যদি ক্ষমতা ভাই ডাহা শহরের কুর্তা তাই কিন্তু একটা রাখতো। কথা কনাকে
এমনি সচিবালয়ের টাইওয়ালার চরিত্র দেখো মোল্লার ভাল দৌড়া, কথা কয় না, কথা কয় না। এই জন্য এটা আন্তর্জাতিক চক্রান্ত যে আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম হলো এই কওমি মাদ্রাসাকে মাস্টার সম্মান দেওয়া। কথা বলেন ঠিক না? ঠিক। সাথে সাথে এই কওমিদেরকে আরো বেশি বেশি করে ঢুকানো। কেন? মসজিদ থেকে যখন ইমামের বোমা ফুটানোর কথা কইব, ইসলামকে বন্ধ করা সহজ হবে। আপনারাও সরকারকে সায় দেবেন। কথা বলুন ঠিক না? ঠিক। আজকে বোমা ফুটানোরা কি আমাদের দুশমন? ইসলামের দুশমন না শত্রু? এরা দাঁড়িয়ে রেখে বোমা ফুটাই আজকে আমাদের দিকে মানুষ সন্দেহের চোখে তাকায়। আজকে দাঁড়িয়ে অফিসারের যদি দাঁড়িয়ে থাকে, বাকি অফিসাররা তার দিকে চুপটা বাঁকা করে তাকায়। অফিসারের সবাই ধরছে তো, স্যার আপনি দাঁড়িয়ে রাখছেন, স্যার আপনি কি কবেটা আমি মুক্ত হয়নি কোথাও দাঁড়িয়ে রাখছে, কত ফ্যাশন কি শেষে এটা কামাইলেছেন, ফ্যাশন তো রাখতে না করে কামাইতে না, সপ্তাহে মিললে সন্দেহ করে আমি যেমন রাজাকার লাগে। কি আর দাঁড়িয়ে সারা বেড়াতে রাজাকারি করছে না? কথা কোনা কে? অথচ টেলিভিশনে যত নাটক দেখবেন, সিনেমা দেখবেন, রাজাকারের দাঁড়িয়ে আছে, মুক্তির দাঁড়িয়ে নেই, রাজাকারের দাঁড়িয়ে আছে। কে আর দাঁড়িওয়ালারা মুক্তিযুদ্ধ করে নাই? কথা কোনা কে? দাঁড়িয়ে রেখে অনেকে মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু মুক্তিযুদ্ধ যারা আছে দেখবেন একজনের গেল দাঁড়িয়ে সব মাস্টার, বুঝুন না, একজন সব মাস্টার তাই এনজয় করতেছে। বামপন্থীরা অ্যাক্টিং দেখায়, আর এর অপোজিটে দেখে রাজাকার সব দাড়িওয়ালা, বড় বড় টুপি। এগুলা ষড়যন্ত্র, এগুলা ষড়যন্ত্র বাবা। সুতরাং আর ঘরে বসে থাকার সুযোগ এখন আর সিরাজনগরীর যুগ নাই, হুলতুলির যুগ নাই, এখন কিন্তু যুগ বেজা। কারণ এখন বাইরে আমরা বলে বান্দরের ফোন দেখতে পাইতেছি। কথা কোনা দেখি আমরা কিন্তু লেজ লাগাইতেছে বাবা, কি সুন্দর বইয়ের মধ্যে লেখছে। আগে আমরা লেজ আসিল, ওইটা হয়ে গেছে গা। ওই আমাদের লাস্ট বর্ডারে যে একটা হার, এটা প্রমাণ দেয় কিছু যে বাইরে দিছে, হইটা বাহিটা বাইরে দিছে। জোরে কইতেন না, নাউজুবিল্লাহ। কই জামু কোন আমরা নাকি বান্দর থেকে বই দিছি। আদম আলাইহিস সালাম বান্দর আছে? আল্লাহ কি আদমরে বান্দর থেকে বানাইছে? তাহলে কি এটা ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ না? সরাসরি কোরআন বিরোধী আকীদা কিনা এটা? আল্লাহ তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আপনারা কি এদের মোকাবেলা করতে রাজি আছেন? কি দিয়ে করবেন? কোন হাতিয়ারটা কোন? কি দিয়া? দূর লবণ দেওয়া লাগতো না, কিচ্ছু দেওয়া লাগতো, খালি বুটটা দিয়ে। কি দিলে? হ্যাঁ, তো সুজা যে হাত দিলে 25 গ্রামের শিল একটু ঘুরাই মারলি। কথা বলা নেই। এই যে চেয়ারম্যান শব্দে চেয়ারম্যান বানাইছে, আমরা যে একটু খুশি লাগে, এবার আমরা সাথের বেড়া আদা উলবি বললাম। কথা কোনা কে? নামাজ পড়েনি? কথা কোনা নামাজ পড়েনি? পেশাব করিয়া পানি লনি? এখন যদি চেয়ারম্যান একটা জানা যদি মানুষ নয়, চেয়ারম্যান জানাজাতে পড়াইতে পারবো? কথা কন। এটার একটা উদ্দেশ্য আছে, আপনাদের দেশে আল্লাহর রহমত নাজিল হবে। কারণ আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করতেছে, এই দিন কতদিন থাকবে? আমাদের মিল্লাত কতদিন থাকবে? বলে যতদিন তোমার মিল্লাতের নেতা ঠিক থাকবো, এতদিন ইসলাম এবং উম্মতের উপর আল্লাহর রহমত ঠিক থাকবো। আর নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি লুচ্চা হয়, আছে না লুচ্চা? আর কি থাকো? কথা কোন আছে না? নাই ঠিক সিবর ডাট কার দলে যে যাবো আর বুঝাবে। আসলে শেষমেশ দেখছি গাতাড় ওই বালা, গুহাত বই ইল্লাল্লাহ গুরুনি বালা। কিন্তু আপনাদেরকে সতর্ক করে যাই, এই যে আমাদের মধ্যে নেতা আছে না নাই? আজকে তারা যেমনি ভোট দিচ্ছে, একজন আল্লাহওয়ালা মানুষ যদি এমপির পদে দাঁড়ায়, আমাদের বিচার করতে হবে ইসলাম দিয়ে। কথা বলুন ঠিক না? বিচার আজকে কোরআনে স্পষ্ট আছে, বাবা আদমকে আল্লাহ নিজ হাতে বানাইছে। কথা বলে না? কথা বলে। বাবা আদমকে কে বানাইছেন? বাবা একটু আগাই দিয়েছে, রাইত হয়ে গেছে বললাম। আমার এরা পিছিয়ে একটু ওয়ার্নিং দিতেছে, টানতেছে, কালকে ব্যস্ততা নাই, কতক্ষণ ঘুমাইতাম পারবো, এমনি তো হুজুর উপরে ঘুমাই। কথা বুঝেন? আদমকে কে বানাইছে? আরো জোরে কোনা কে বানাইছে? এত সুন্দর আদম আলাইহিস সালাম ছিলেন, আকাশের চাঁদটা ওনার কপালে দেখা যেত। আর আসতে করতেন না সুবহানাল্লাহ। আরে বাবা, উনারে রূহু দিবার আগে এত সুন্দর ছিল আর কি, আল্লাহ এমন বানাইছিল ওনার বডিটা, মূর্তিটা। শয়তান রে আল্লাহ কয়, কিরে কিরকম রে? সব ফেরেশতা কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই চমৎকার রূপ তো জীবনে দেখি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ আপনার সৃষ্টি কত সুন্দর, আপনি কি সুন্দর বানালেন। সবে কি কয় বানালেন, আর ইবলিস কয় কি মাইলেছি রে বাপ তো বালানা রে, ওর একটা ধরে লিছি। কথা কয় না কে, কাটটা ধরছে ওর একটা ধরে লিছে। আরে এর তো সুরতে কয় এ তো আমার সাথে ভাঙ্গা লইব, এর বাবে তো কয় খুদা এর প্রেমিক বানাইবো, এর তো দর্দ উফরিব বেটা সে আর তো আরেক জাত সাওয়ানা লাগবে। ইবলিস কত চালাক দেখো, একল লোকে আরে ধরু এটা একটা জিনিস হইলে কোন ধরে ফের কোন ধরে ঠু কি মারছে। এটা কার স্বভাব জানেননি? এটা কার স্বভাব? না না, আগেরটা হইলো হরির স্বভাব, আমি বড়। পরেরটা হইলো কার স্বভাব? নন্দের স্বভাব, হিংসা। কথা কয় না কি, হিংসা। এরপরে শুরু করছে আবল তাবল, হ্যাঁ এটা আমি কিতা দিব সেজদা, এটা আমি জ্বললে আমি উপরে যাই নিচে যা ফুরালাম সেই করলাম এই করলাম সেই করলাম, আবল তাবল কোয়া শুরু করছে। এটা কার খাচ্ছ? জালের খাচ্ছ। কথা কয় না, জাল রার কাম হইলে একটার বিরুদ্ধে আরেকটা হইলে ওরের কেন ডালবো। কথা কয় না, যেটা গড়ছে এটাও কইব, যেটা না গড়ছে হ্যাঁ। এই জন্য বানু কয় তিন হ্যান স্বভাব একটু সাক্ষাৎ তোমার সংসার আছে, এই তিন নফস তোমার সামনে খাড়া, শাশুড়ি, তাকাব্বরি, ননদ, হিংসা। আমার বাইরটা খাইয়া আমার বাইরটা লিয়ে দে হোসেন বেটার কি ফর করি। কথা কয় না কে, ফরের বেটা কি শুরু করছে রে বাবা। আমি আমার মা কিছু দিলে কুত করে আমার ভাই আর তাই যা করে। কথা কয় না কে। আর জাল লাইনদের কাম কি, একটার গোপনে আর একটা উড়িরে বাতেন আম্মা তাই তো ঠেংবে তাই তো কানবে। কথা কয় না কে। এই তিন স্বভাব থেকে যতক্ষণ নিজের চরিত্রকে মুক্ত না করবেন, নামাজ পড়লেও আপনি জাহান্নামে যাবেন, রোজা রাখলেও আপনি জাহান্নামে যেতে হবে। কারণ এগুলো থাকলে এগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আর আস্তে করবেন তো বাবা আদম কি আল্লাহ তাআলা কি বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় সূরতে বানাইছেন আদম, সর্বোচ্চ সুন্দর সূরতে বানাইছেন কি। আর ইবলিসে এখন বইয়ের মধ্যে লিখে দিয়েছে বিজ্ঞান নামের বিজ্ঞান, কি লিখছে মানুষ নাকি বান্দর থেকে হয়ে দিয়েছে। কি দুই একজনে নাউজুবিল্লাহ কইলা, এর কি আপনারা বান্দররা ওলাই লেঙ্গুরওয়ালা? তো যারা আপনারা লেঙ্গুরওয়ালা বলা আর কিছু জিজ্ঞান ধরো না, ওই এমপি সাহেব কিতা লিখতেছে এটা। কথা কয় না কইতারম কদিন পরে কইতারম, ইলেকশন করি আর না করি এমপিরা হইলে বলতারম ফত হইতে আছে। একটু জোট হন, আমরা পিছিয়ে থাকবেন না আপনারা। কথা কয় না কেন, কারণ আমি জানি আপনাদের ভিতরে সেই প্রেম আছে। নবীর প্রশ্ন আসলে নৌকা দানার লাঙ্গল চাঙ্গল চাইতো না কেউ। কথা কন ঠিক না ঠিক? এই প্রেম আপনাদের ভিতরে আছে আমি জানি। এই প্রেম আছে দেখে এই বাতিলরা আমাদেরকে ভয় পায়, নাস্তিকরা ভয় পায়। এই জন্য নানান কৌশলে আলেমদেরকে জব্দ করার চেষ্টা করতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের দিকে সহযোগিতার হাত রাখবেন। আমার একটা বড় স্বপ্ন আছে, আপনাদের এই হাওর অঞ্চলটাতে কিন্তু প্রচুর সুন্নি আছে। এই দিক থেকে ধরেন আপনি ওই ইয়ার থেকে রায়পুর থেকে ধরলে ওই শিবপাশার ওই দিকটা, এই দিকটা বলতেছে, ওই দিকটা তো রুটঘাট গেছে, কাকাইল চেউ মাকাইল চেউ, ওই দিকে বিশরিকোনা কাটকাল মাটকাল লইয়া ফইলার কান্দি দিয়া ওই আমি দেখি কদম সাল লইয়া একটা বিশাল এলাকা কিন্তু খালি। কথা বলা যায়, একটা ভালো প্রতিষ্ঠান যদি এলাকায় গড়া যায়, সুন্নিয়তের একটা মজবুত দুর্গ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি। আমারটা প্ল্যানিং এর মধ্যে এটা আছে। আমার একটাই কথা, আমার যা আছে সব আপনাদের। কারণ আপনারা যখন বলেন বাবা যা আছে আপনার, তো আমিও মনে করি আমার যা আছে সব আপনাদের। আপনাদের সন্তান যদি ঝরে না পড়ে, এই চেষ্টাটা আমি করে যাচ্ছি। আমার জন্য দোয়া করলেই হবে, কারণ আপনাদের দোয়া বড় দামি। আপনাদের মধ্যে আল্লাহর ওলি আছে। জি হ্যাঁ, যিনি আল্লাহর ওলি এখানে বসছেন, আমাদের সাথে বসবে না, ধরা পড়ে যাবেন। এই জন্য আপনাদের সাথে বসে আছি, একদম মিশা বই আছি। আপনারাও কইতে পারেন না, আমরাও বলতে পারি না, কারণ এত বড় সমাবেশ কেউ কিন্তু কারো চিনে না, অনেককেই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কেউ কারো জিগায় না বাড়ি কই, কারণ জানে সাহাব আইছে, তাই মুরিদ নানান দেশ আছে, নানান খানের মানুষ আইবে। কথা কর ঠিক না ঠিক? এর ফাঁকে কিন্তু ওই অপরিচিত আল্লাহর ওলি, যার দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি নাই, তিনি কিন্তু বসা আছে। এবং সেটা আপনাদের মধ্যে, কারণ আপনারা কি লা মানে বুঝছেন, ওই যে মাটি বেরিয়েছেন, কারণ আপনারা নিয়ত কাল লাগো আমরা করতে গাইছি, মূর্খ মানুষ, ইলিম নাই, আল্লাহ আমরা কিচ্ছু নাই।
গুনাহগার লেডা দিয়া কথা বলা। আর আমরা ভিতরে কিন্তু কিছু আছে, আমার একটা চেয়ার আছে, কারণ আমি সাহেব, তাইনের একটা চেয়ার আছে, তাই ইমাম সাহেব, আপনি কি যাবো, তাইনে একজন সাহেব, তাইনে কিন্তু একজন সাহেব, চেয়ারম্যান সাহেব, ঠিক পিছিয়ে কিন্তু ফরিদ সাহেবের কোনো চেয়ার টেয়ার নাই, কারণ তাইনেও আমারও নাই। তোমরা লেডা কর, আমি কারাত কথা কোনা কে, এই যার আছে ইউ টেক্সে কথা কোনা, যার আছে এই জন্য ইব্রাহিম বিন আদম শেষ পর্যন্ত কিছু দেউসটা আসের কপালো নাই, তৈরি বড় জিনিস, যেদিন কইছে নাই মাবুদে কয় আমার খানায় খাবার মেহমান বানাই দিলাম। আল্লাহ যদি অন্য সময় সময় দিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। তাবারকের নাম কি? জিলাপি জিলাপি কি? আয় রে আল্লাহ, কি এসেছিনি বেড়েটা আমার দিছিনি মাদ্রাসা আমার দিল সব বড় শুভ মাদ্রাসার পয়সা খাই হজম করে দিত না, পীরের বাপের হজম হইত না, আমার মেয়েছে নানান হাতে পর হিসাবের নামে কিছু দেয়, এটা তুই এক ফোড়ো, আমার দিলে তুই এক ফোড়ো, আর মাদ্রাসা দিলে কুইটা করে আরেক বেটার ফোড়ো, বাবা এটা আরো গরম জিনিস। তারপর কেউ ঠাকুর বেড়া নাম যে রাখছে ঠাকুরের ঘরে ঠাকুর, ওয়াজ বইও ঠাকুর ঠাকুর করুন, হয়তো বাদ দিলি তো নাম বাদ দিতে তো ভালো নাম না বাবা। আরে মাশাআল্লাহ কাম করছে, কারণ তো খারাপ নাম তো, ঠাকুর ঠাকুর কোনো কাম নাকি, ভালো নাম না লাগাবো কথা কন ঠিক না বেঠে, যেমন আল কাদরি, কাদরি লাগাবো তো বড় হিসেবে নাম লাগাইলে সাথে ঠিক আছে মাশাআল্লাহ। আমরার বংশ আছেন খন্দকার, দেখেন খনকার বংশ খন্দকার, মিরান হুজুর কইতে বাদ দিবি নি, আমার বড় বাবু দেশিরা ফেলায় আর লাগতো না, সুবহানাল্লাহ কর না, কইছে আল্লাহর ওলির গোলাম, এটা একটু বড় দাম। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবী বলুন বলুন, নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখানো নেই কোনো ভাবনা, ইহ পরম জগৎ যাহার জন্যে ধন্য হয়, নূরে নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবী গোলাম ছাড়া। ইব্রাহিম ইবনে আদম কইছেন শেষ দুনিয়াটা ছেড়ে দিয়া, সব তো ছেড়ে দিছিল, 7টা রাজ্যের বাদশাহী ছেড়ে পথে ঘুরে আর টুপি সিলাই করে খায়, কাঠ কাটটা খায়। তো একজনে বলছিল দোস্তে কি ফাইলাতে, এই যে ফহির হয়ে গেল গা, কই ফাইছি কি, নবী কি গোলামি বাদশাহী সে বেহতর, जरा गुलामी करके तो देखो, नबी की गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो, सिले करना सुभान, नबीर गुलामी बादशाही चाইতে দামি, কথা কন ঠিক না বেঠি? এদেশের এমপি কে কেউ কদম বুঝি করে কথা কয় না, এদেশের এমপি কে কদম বুঝি করে, আর আমি গুনাহগার আইলে পাও 2-4 জন করলে ভাড়া দিস নাইলে ভালো দিব, হাত তো পাওটাই না কথা কয় না কে, আমার থেকে বড় বুজুর্গ যারা এরা তু হইনি গার্ড দিয়ে আর লাগে ফুটলত বুড়ি কই চলি কমসাইতে কমসাইতে কথা কয় না কে, কারণ আমরা পীর চিনি, সাহাবী যেমন নবী চিন না, নবীরে তো দরতই নবী থুতু মুবারক পর্যন্ত গালো মুখ মানছে কথা কন ঠিক না বে ঠিক? আমরা ওলি চিনি দেখে আমরা ওলিদের পিছনে দৌড়াই, এটা আমাদের খুশনসিব না বদনসিব? কথা বলেন, যারা ওলি চিনি না এদের কপাল বড় খারাপ, এদের কপাল কি আরো জোরে কোন, এদের কপাল। আমার বাবারা এই মুরাদপুর ইউনিয়নের বাবারা ভাইরা সুন্নি যারা আছেন,
আমার বাগদাদি কাফেলার উদ্দেশ্য হলো একটাই, সুন্নিয়তের সেবা করা। যেই পীরই হোক, যেই পীরের মুরিদ হোক, সকল সুন্নি পীরের খেদমত করা বাগদাদি কাফেলার কাজ। এটা আমাদের আইডিওলজি, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের টার্গেট। সুন্নি যেখানে, সে যেই মতের হোক, কালো পীর হোক, সাদা পীর হোক, কিন্তু তার আকীদা সহি, আকীদা নবীর হাজির নাজির ঠিক আছে, নবীর নূর ঠিক আছে, নবীর গায়েবের খবর জানে, তা ঠিক আছে। আমি মনে করি তিনি আহলে সুন্নাতের লোক। কথা বলেন। এখন যদি বলি আমার বাপ সুন্নি, আমি ওয়াহাবি, তা আমরা সুন্নি বলবেন? কথা বলেন। সুতরাং যে সুন্নি তাকে সুন্নি বলতে হবে। কথা বলে না। বাপ ওয়াহাবি, এই জন্য ছেলে যদি বড় সুন্নি আলেম হয় তারা ওয়াহাবি বলা যাবে? কথা বলে। কাজে আমরা যারা যেমনি আসি, আমরা সবাই সুন্নি জামাত। কথা বলুন। এই মুরাদপুরে কোনো ওয়াহাবি সবই আছে? আরো জোরে কোন আছে? নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। পীরদের জবাব পীররা দিতে পারবেন, ওনাদের দায়িত্ব, ওনারা অনেক কথায় কথাবার্তা বলেন, কথা ঠিক না বেঠিক, কিন্তু এখানে আমাদের কোনো অংশগ্রহণ করা ঠিক হবে না। এতে করে আপনি ঠাইট মারা যাবেন। কারণ একজন বুজুর্গ ও পীরের ব্যাপারে সমালোচনা করা মূলত রসুলের বিরুদ্ধে সমালোচনা করা। একটা আছে যৌক্তিক, যেটা জানেন আলেম করতে পারে, আপনি কি বুঝেন? কথা কনা, আপনি বালারই কি বুঝেন আর খারাপেরই কি বুঝেন? যেমন এক বেডি হাইচা যা বৈরবের ফুল দিয়ে, আরে জ্ঞানীও যাইতেছে বৈরবের ফহিনী বেডি রেজিগা, কি গো এই ব্রিজটা কত দাম আনাইছে? শহুরি টেহার কম না। কত? ফহিনীর বুদ্ধি যা তা কইছে। এক জ্ঞানী মানুষ যাইতেছে, তো ও বেটা জিগে দিছে, ভাই এই কোনসে রেল ব্রিজের টেহা বেশি লাগছে না ফাক্কা ব্রিজ যে করছে এটা টেহা লাগছে বেশি? কই বেটা আমি কন্ট্রাক্টর, কোনা এবার আমি ইঞ্জিনিয়ার, কোনা তো পাগল আমার এখানে জিজ্ঞাসা এটার কোন আমি কি জানি? কথা কনা জ্ঞানী কেডা? কথা কন। কারণ জ্ঞানী কখনো জ্ঞানের বাইরে কথা বলে। সাবধান, এগুলো চুগলখুরি হবে। অমুক ফির কামিল, অমুক ফির হামিল, এই সেই তোরার ফির কি, এগুলো নিয়ে কখনো সমালোচনা করবেন না। খোদা না করুক যদি নবীর থেকে সিলসিলা ঠিক থাকে, আদনা একজন পীর হয়, তার হাঁটা কিন্তু আপনার উপর একদম আকাশের ঠাডার মতো পড়বে। কিন্তু কারণ একজন বলি যদি কাউকে বদদুয়া দেয় অথবা দিল থেকে চলে আসে, তাহলে তার 7 সিঁড়ি পর্যন্ত তাবা হয়ে যাবে। কয় সিঁড়ি? আর একজন বলি যদি দোয়া করে দেয়, এক দোয়ায় 7 সিঁড়ি পর্যন্ত বিনা গজবে উঠতে থাকবে। মনে রাখবেন কথা, এগুলোর দলিল আছে আমার কাছে। সুতরাং আল্লাহর বাস্তে বলে কোন সুন্নি পীরের বদনাম সমালোচনা আপনারা করবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের সকলকে রক্ষা করে। আসুন আমরা একটু লাইনটা সোজা করি, আপনাদেরকে মিষ্টি মুখ করা হবে। আমি তো ট্রেন্ড, আমি তো কাজ করে দিতেছি আর কি, একটু পরিবেশটা ঠিকঠাক করে দিতেছি। হ্যাঁ, একটু লইরে সরি আর কি, কোমরের ব্যথাটা সারবো, নাহলে তো ফিলে যা। বাহ, একসাথে তোরা কি টানছস, গাড়ি কি টানছস?